র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে র্যাব নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ ওঠে। শেখ হাসিনার সরকারের পতনের পর প্রায় সবকিছুই সংস্কার করা হচ্ছে। বিগত সরকারের পতনের পর র্যাব নিয়ে যখন বিতর্ক চলছে তখন মুখ খুলেছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। সম্প্রতি আয়নাঘর গুম খুনের অভিযোগে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নতুন নিযুক্ত এই মহাপরিচালক। র্যাব দ্বারা যারা নির্যাতিত অত্যাচারিত হয়েছেন এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চান তিনি। এর আগে জুলাই আন্দোলন চলার সময় র্যাবের হেলিকপ্টার থেকেও গুলি করার অভিযোগ উঠেছিল। এবার র্যাবের পক্ষ থেকে এমন সময়ে ক্ষমা চাওয়া হলো যখন ক্রমাগত বাহিনীটির বিলুপ্তির দাবি উঠছে। র্যাব প্রধানের এই ক্ষমা প্রার্থনা কি বাহিনীকে বিতর্ক থেকে মুক্তি দিতে পারবে? তৎকালীন বিএনপির আমলে যখন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না, তখন এমন এক পরিস্থিতিতে 2004 সালে বিকল্প একটি বাহিনী হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব কার্যক্রম শুরু করেছিল। তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপির শাসনামলে গঠন হওয়া সেই বাহিনীর বিলুপ্তির কথা বলছে এখন খোদ বিএনপি। দেশে তো র্যাব মানেই একটা দানব সৃষ্টি করেছে তারা যত ধরনের খুন গুম, যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে বলেছেন বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটির প্রধান ও দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তবে বিএনপির এই দাবি নিয়ে র্যাবের মহাপরিচালকের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, দেশের জনগণ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে র্যাবের ব্যাপারে রাষ্ট্র যে সিদ্ধান্ত নেয় আমরা সে অনুযায়ী কাজ করব। গুম খুন অপহরণ এসব অভিযোগ বিবেচনায় ক্ষমা চেয়ে সেসব ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার প্রত্যাশা করেন বলেও উল্লেখ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের গুম খুন কমিশন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধ বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার কাজের মধ্য দিয়েই র্যাবের দায়মুক্তি সম্ভব বলেও মনে করেন তিনি। বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের আমলে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে। আইন শৃঙ্খলা রক্ষায় বাড়তি পদক্ষেপের প্রয়োজনীয়তা থেকে 2004 সালের 26 মার্চ যাত্রা শুরু হয় চৌকস বাহিনী র্যাবের। অনেক ক্ষেত্রে অপরাধ কার্যক্রম কমে আসে এবং ক্রসফায়ারের নামে সন্ত্রাসীদের দমন প্রাথমিক দিকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধ নিয়েই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে শুরু করে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যানুসারে বিএনপির শাসনামলে 2004 থেকে 2006 সালের মধ্যে র্যাবের ক্রসফায়ারে প্রায় 380 জন নিহত হয়। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ 2005 সালেই তোলা হয়েছিল মার্কিন তারবার্তায় বিভিন্ন সময়। বন্দুকযুদ্ধে মৃত্যু নিয়ে বিতর্ক হলেও মূলত 2টি ঘটনা র্যাবকে বড় বিতর্কের মুখে ফেলে দেয়। একটি 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা, অন্যটি 2018 সালের টেকনাফের একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় ক্রসফায়ারের অডিও ফাঁস। এছাড়াও অর্থের বিনিময়ে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া, ঘুষ, চাঁদাবাজি এমন বিভিন্ন অপরাধমূলক অভিযোগের প্রেক্ষিতে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আসতেই থাকে। এমনকি 2021 সালের ডিসেম্বরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পর থেকেই র্যাবের ক্রসফায়ার অনেকটাই কমে যায়। তবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দেশের নিরাপত্তা রক্ষায় যারা কাজ করছে তাদের ওপর এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় 600টির মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 600 জনের বেশি মানুষ অদৃশ্য হয়ে যায় এবং নির্যাতনের জন্য দায়ী র্যাব। অন্যদিকে সরকারের গুম সংক্রান্ত যে কমিশন গঠন করা হয়েছে তাদের একটি সংবাদ সম্মেলনে জানানো হয় 2024 সালের 31শে অক্টোবর পর্যন্ত 1600-এর বেশি অভিযোগ পেয়েছেন তারা। এর মাঝে 400 অভিযোগ খতিয়ে সর্বোচ্চ 172টি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সম্পূর্ণ বাহিনীকে বিলুপ্ত করার প্রশ্নে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা বলেন, অনেকে বিলুপ্তিকেই সমাধান মনে করলেও বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে এটা খুব
কার্যকর নয়, বরং যেসব অভিযোগ এসেছে সেসব যাতে আর না ঘটে এবং যে উদ্দেশ্য নিয়ে বাহিনী গঠন করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধনে বাধার জায়গা চিহ্নিত করে গঠনগত পরিবর্তন, প্রশিক্ষণ, সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাটা বেশি জরুরি। এমনকি বিশ্বের অনেক দেশে এমন আলাদা চৌকস বাহিনী আছে বলেও জানান বিশেষজ্ঞরা। কিন্তু গত কয়েক বছর ধরে মানবাধিকার ইস্যু সহ যেসব বিষয়ে র্যাব বিতর্কিত হয়ে উঠেছে সেখান থেকে সার্বিকভাবে বাহিনীটি কতটা আস্থা ফেরাতে পারবে সেটাই এখন প্রশ্ন।